পশ্চিমবঙ্গবাসীর জন্য এবার সুখবর, দিল্লি আর দূর নয়। রাজধানীতে চড়ে তো খুব সহজেই পৌঁছে যাওয়া যেত, এবার আরও বড় সুযোগ। মনে করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে রাজধানীতে। তবে এবার চেয়ার কোচ নয়, আগে হ্যাঁ ঠিক ধরেছেন, স্লিপার কোচ। স্লিপার বন্দে ভারত খুব শীঘ্রই আসতে চলেছে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত। ট্র্যাকে ছোটার জন্য একেবারে তৈরি বন্দে ভারত ইতিমধ্যেই সফল ট্রায়াল রান। এখানেই শেষ নয়, আরও খুশির খবর রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত 10টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে দেশের একাধিক রুটে। সেই পরিকল্পনা ইতিমধ্যেই রেল মন্ত্রক সেরে ফেলেছে। শুধু তাই নয়, কোন রোডগুলিতে বা কোন রুটগুলি থেকে বন্দে ভারত ছুটবে তারও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যদি সফল হয় এই ট্রায়াল আর সব দিক ঠিকঠাক থাকে, তাহলে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আরও 9টি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর ফলে দূরপাল্লার যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক হবে। এবারে প্রশ্ন হলো, কবে থেকে বন্দে ভারত স্লিপার ভার্সন যাত্রীদের পরিষেবা দেবে? প্রথম 16 কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে কয়েক দফায় পরীক্ষা চালানো হয়েছে। রেল সূত্রে খবর, দেশের মাটিতে প্রথম দেশের প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত স্লিপার ভার্সন ট্রেনটিকে নানাভাবে পরীক্ষা করা হয়। জানা যাচ্ছে সব দিক থেকেই সফল হয়েছে সেই পরীক্ষা। খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে এই ট্রেনের পরিষেবা শুরু হবে। 540 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কভার করেছে বন্দে ভারত স্লিপার ভার্সন ট্রেনটি। সর্বোচ্চ 180 কিলোমিটার গতিবেগেও ছুটছে। কোন কোন রুটে চলবে, এটা একটা বড় প্রশ্ন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নয়া বন্দে ভারতগুলি সম্ভবত মুম্বাই দিল্লি বেঙ্গালুরু, দিল্লি হাওড়া, দিল্লি রাঁচি কিংবা দিল্লি আহমেদাবাদ পর্যন্ত চালানো হতে পারে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বন্দে ভারত স্লিপার যে কোচ বা বন্দে ভারত স্লিপার স্পেশাল, সেইটা নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। এবারে কয়েকদিন একটু পিছিয়ে যাই। আপনাদের স্মরণে থাকবে, প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল বন্দে ভারত। আগে হ্যাঁ ঠিক ধরেছেন, জম্মু রেলওয়ে স্টেশন থেকে ছেড়েছিল বন্দে ভারত, পৌঁছায় কাটরায়। কাটরা থেকে বানিহাল রেল ট্র্যাকে এখনো পর্যন্ত একাধিক ট্রেন চলেছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরীক্ষামূলকভাবে দৌড়েছিল বন্দে ভারত। সেই ছবিও আপনাদের আজ তাক বাংলায় দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন কি সুন্দরী না লাগছে এই বন্দে ভারত স্পেশাল ট্রেনটিকে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো ছুটে গিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। কাশ্মীরের জন্য বিশেষভাবে তৈরি করা বন্দে ভারতটি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল কাশ্মীরে। এই ট্রায়াল রানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ভারতীয় রেল মন্ত্রক। সেই পোস্টে রেল মন্ত্রক লিখেছিল, জম্মু কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় নয়া পালক জুড়ল। ভারতের প্রথম কেবল সাসপেনশন রেল ব্রিজ আঞ্জি খাদে সফলভাবে টাওয়ার ওয়াগনের ট্রায়াল রান সম্পন্ন করল ইউএসবিআরএল প্রজেক্ট। এই রুটে বন্দে ভারত পর্যন্ত ছুটতে পারে বলে জল্পনা ছিল আগে থেকেই। তা নিয়ে আভাস দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই। এই ট্রেনে উঠতে গেলে কত টাকা ভাড়া লাগবে এটা ভাবছেন তো?
এবারে আপনাদের বলি, এই যে শ্রীনগর পর্যন্ত যে বন্দে ভারত ট্রেনটি, সেই ট্রেনটিতে যদি উঠতে চান তাহলে এসি চেয়ার কারের ভাড়া 1500 থেকে 1600 টাকা হতে পারে, আর এক্সিকিউটিভ চেয়ার কারের টিকিট হতে পারে 2200 থেকে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। এই রুটের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার হতে পারে, গড় গতি ধরা হয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। শুধু বন্দে ভারত নয়, কাটরা থেকে আরও দুটি এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। সব মিলিয়ে 5টি ট্রেনকে কাশ্মীরের আবহাওয়ার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ভিস্তাড্রোম ট্রেনও রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দিয়ে ট্রায়াল দেওয়া বন্দে ভারতের অপূর্ব ভিডিও সামনে এসেছে, সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম সেদিনই। আরও একবার সেই ছবির মজা নিন আপনারা। এবারে এই যে একের পর এক মাইল ফলক অতিক্রম করছে বন্দে ভারত, সেই মাইল ফলকের অন্যতম একটা ভার্সন এবারে স্লিপার বন্দে ভারত। আগে হ্যাঁ, এতদিন পর্যন্ত এই যে বন্দে ভারত যেটা চালু হয়েছিল, বা এই মুহূর্তে ভারত সরকারের যে ড্রিম প্রজেক্টের মধ্যে অন্যতম সেরা, ভারতীয় রেল মন্ত্রক বা ভারতীয় রেলের অন্যতম বড় একটা প্রাপ্তি বলে দেখানো হচ্ছে এই বন্দে ভারতকে, সেটা ছিল চেয়ার কার। তবে এবার এই বন্দে ভারত স্লিপার কোচে ট্রান্সফর্ম হতে চলেছে। আগে হ্যাঁ, আপনারা যদি হাওড়া থেকে দিল্লি যেতে চান, বা মুম্বাই থেকে আহমেদাবাদ যেতে চান, বা দিল্লি থেকে বেঙ্গালুরু যেতে চান, তাহলে এই সমস্ত রুটের জন্য ভাবনা চিন্তা করেই এই স্লিপার বন্দে ভারত চালু করার ভাবনা চিন্তা নিয়েছে ভারতীয় রেল। দেখুন, কয়েকদিন আগেই বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সময় রেলের যে জন্য বাজেট, সেই বাজেট বরাদ্দের কথাও উল্লেখ ছিল সেই বাজেটে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন এই যে বাজেট প্রস্তাবে, এবং তাতে যে পরিমাণ বরাদ্দের কথা বলা হয়েছিল তাতেও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। স্পেসিফিকভাবে এই বন্দে ভারতের জন্য তিনি বলেছিলেন আগামী দিনে আরও 200টি বন্দে ভারত তৈরির পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের। আপনারা চড়বেন নাকি এই স্লিপার বন্দে ভারতে? অবশ্যই জানাবেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।